আসসালামু আলাইকুম, লাইফস্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আবারও আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চীনা বাদামের যে লাল খোসাটা থাকে এই খোসা ছাড়ানোর উপায় এবং 2 মিনিটে 1 কেজি পরিমাণে চীনা বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই। আমি এখানে চীনা বাদাম নিয়েছি। চীনা বাদাম কিন্তু কয়েক রকমেরই হয়। এ ধরনের একটু লম্বাটে হয়ে থাকে আর ছোট টাইপের হয়ে থাকে। তো বাদামটা একটু ছোট দেখতেই পাচ্ছেন। আমার বাদামগুলো কিন্তু ছোট ছোট বাদাম। তো এরপর আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এরপর বাদামগুলোকে দিয়ে দিলাম আর এটা কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে চুলার আঁচ যেন হাই হিটে না থাকে, তাহলে বাদাম পুড়ে যাবে। তাই লো মিডিয়ামে রাখতে হবে এবং বাদামটাকে ভেজে নিতে হবে। বাদাম কিন্তু আমাদের অনেকেরই প্রিয়, কিন্তু এই খোসা ছাড়ানোর ভয়ে কিন্তু আমরা অনেকেই খেতে চাই না বা বিভিন্ন ডেজার্টেও আমরা বাদাম ব্যবহার করে থাকি। তো খোসাটা ছাড়ানো কিন্তু অনেক ঝামেলা মনে হয়, বা বেশি পরিমাণে বাদাম কিভাবে খুব সহজে খোসাটা ছাড়ানো যাবে আমি সেই টিপসটা আপনাদের দেখিয়ে দেব। তো এবার আমি নর্মালি কিছুক্ষণ এভাবে ভাজার পর এখানে আমি বাটিতে নর্মাল কিছুটা পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি এবার হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এই লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি বাদাম থেকে খোসা ছাড়াবো, তাহলে আবার পানি মিশ্রিত করছি কেন? অবশ্যই তার কারণ আছে। বাদামের মধ্যে আমি এখন এই লবণ পানিটা ছিটিয়ে দিচ্ছি। এই পানি দেওয়ার কারণে কিন্তু বাদামটা নরম হয়ে যাবে না, বরং বাদামটা আরও শক্ত হবে আর খেতে অত্যন্ত সুস্বাদু মনে হবে। বাদাম যখন খাবেন তখন কিন্তু নুনতা একটা ভাব আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু শুকিয়ে যাবে, এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে আর বাদাম হয়েও যাবে মচমচে। কিন্তু আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর পানিটা দেখুন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে গেছে। আর বাদামটা কিন্তু এভাবে করে ভেজে নিলে বাদামটা খুব সুন্দরভাবে ভাজা যায় এবং বাদামটা কাঁচা থাকবে না এবং বাদামের ওপরটাও পুড়ে যাবে না, খুব সুন্দর একটা মচমচে ভাব থাকবে। আর বাদামটা ফ্রাই প্যানে ভাজলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়। অন্যান্য কড়াইতেও এভাবে বাদামটাকে ভেজে নেওয়া যাবে। দেখুন নাড়াচাড়া করতে করতে আমার বাদামের কালারটা কিন্তু অলরেডি লালচে ভাব চলে এসেছে। এই বাদামের মধ্যেই কিন্তু অনেক ছোট ছোট বাদাম আছে আর ছোট বাদামগুলো কিন্তু আগে হয়ে যায়, বড়গুলো কিন্তু একটু সময় লাগবে। তো এভাবে করে ভেজে নিচ্ছি। এই বাদামটা যে আমার ভাজা হয়ে যাচ্ছে সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এভাবে করে আমি নাড়াচাড়া করে বাদামটাকে এভাবে লো মিডিয়াম আঁচে ভালোভাবে করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু লবণ পানিটাও শুকিয়ে গিয়েছে এবং বাদামগুলোও কিন্তু আরও মচমচা শক্ত ভাব হবে। এতে করে বাদামটা খেতে কিন্তু আরও সুস্বাদু হবে, কারণ বাদামের থেকে যে নুনতা নুনতা একটা ভাব আসবে সেটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। তো এভাবে করি আমি হালকা মিডিয়াম আছে এভাবে নাড়াচাড়া অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে বাদামটা নিচে পুড়ে না যায়। তো এভাবে করে আমি ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাজা যে হচ্ছে সেই শব্দটা কিন্তু পাচ্ছেন, যে শব্দ হচ্ছে। আর বাদামটা যখন হয়ে যাবে তখন কি ফুটার একটা শব্দ হবে, মচমচা একটা আওয়াজ হবে। আমার বাদামগুলো প্রায় ভাজা হয়েছে। তো এরপর আমি বাদামটাকে একটা কাপড়ের উপর ঢেলে নিচ্ছি। এরপর বাদামটাকে আমি ছড়িয়ে নিচ্ছি গরম অবস্থায়। বাদামের এই খোসাগুলো কিন্তু ছাড়ানো যাবে না, তাহলে কিন্তু একদমই ছাড়তে চাইবে না। এটা প্রায় 5 মিনিটের মতো রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়। তো বাদামটা কিন্তু অলরেডি আমার ঠান্ডা হয়ে গেছে, কিন্তু শক্ত হয়ে যায়। আর যখন ভাজা হয়ে যায় এই বাদাম তখন কিন্তু নরম নরম থাকে, মনে হয় যে কাঁচা আছে, কিন্তু বাদামটা ভাজা হয়ে গেছে। তো ঠান্ডা করার পর আপনাদের দেখাচ্ছি, একটা হাত দিয়ে দেখুন বাদামের খোসাটা খুব সহজে কিন্তু ছাড়িয়ে আসছে আর এটা মচমচে হয়ে গেছে বোঝাই যাচ্ছে। আর যদি নরম থাকতো তাহলে কিন্তু খোসাটা ছাড়িয়ে আসতো না। আমি হাত দিয়ে আপনাদের 2-3টা ছাড়িয়ে দেখাচ্ছি যে কতটা মচমচে হয়েছে। এখন আমি এই পুরো বাদামটাকে ঘষে পরিষ্কার করে নেব। তো একদম খুবই সহজে এটা পরিষ্কার করা যাবে, খুবই অল্প সময়ে অনেকগুলো বাদাম হাত দিয়ে পরিষ্কার করতে পারবেন। তো এখন আমি চারপাশের কাপড়টাকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। এখন আমি এই হাত দিয়ে একটু চেপে চেপে ডলা দিচ্ছি, এভাবে বাদামের খোসাটা ছাড়িয়ে নেব। নিজেরা যখন করবেন তখন কিন্তু বুঝতে পারবেন বাদামের খোসাটা ছাড়ানো খুবই সহজ কাজ এবং একসাথে অনেকগুলো বাদাম খোসা ছাড়ানো যায়। এই ভাজা বাদাম কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারেন বক্সে করে, তাহলে কিন্তু বাদামটা মচমচে থাকবে এবং পোকাও লাগবে না। অনেক সময় কাঁচা বাদাম অনেক দিন রাখলে কিন্তু পোকা লেগে যায়, আর বিভিন্ন খাবারেও ব্যবহার করতে পারবেন। এখন
আমি কিন্তু অল্প কিছু সময়ে ঘষে নিচ্ছি। দেখুন আমার কিন্তু কত পরিমাণে খোসা পরিষ্কার হয়েছে। অল্প সময়ে অনেকগুলো বাদাম আপনাদের এভাবে পরিষ্কার করতে পারবেন। এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অল্প কিছুক্ষণ ডলা ঘষা দিয়েছি, তাতে কিন্তু আমার বাদামের সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। তো এরপরে আমি এখানে একটা প্লাস্টিকের চালনি নিয়েছি, এটা দিয়ে আমি বাদামের খোসাগুলোকে চেলে পরিষ্কার করে নেব। তো দেখুন কতগুলো খোসা কিন্তু বেরিয়ে আসতেছে। এভাবে অল্প একটু চেলে নিলে দেখুন কতগুলো খোসা বেরিয়ে আসতেছে। তো এভাবে করে আমি বাদামটাকে এই চালনির মাধ্যমে একটু চেলে নিচ্ছি, যাতে বাদামটা পরিষ্কার হয়ে যায়। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে অল্প সময়ে, অনেকগুলো বাদাম পরিষ্কার হয়েছে। তো এই যে দেখুন কতগুলো খোসা বেরিয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আজকে এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।